আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় ভাই, সৌদি আরবে ছুটি, হুরুফ, মামলা ও ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। ছুটি বাড়ানো। আপনি যদি 6 মাসের জন্য ছুটিতে দেশে যান এবং ছুটির মেয়াদ শেষ হয়ে যায়, তবুও ছুটি বাড়ানো সম্ভব। ছুটি শেষ হওয়ার পর 3 দিন অর্থাৎ 48 থেকে 72 ঘন্টার মধ্যে হলে সহজেই কফিল বা কোম্পানির মাধ্যমে মেয়াদ বাড়ানো যাবে। যদি 3 দিনের বেশি সময় পার হয়ে যায় তাহলে জরিমানা দিয়ে ছুটি বাড়াতে হবে। তবে শর্ত হল আপনার ইকামা বৈধ থাকতে হবে এবং অন্তত 3 মাস মেয়াদ অবশিষ্ট থাকতে হবে। তাই ছুটির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই দ্রুত বাড়ানো উত্তম। হুরুফ থাকলে, কারণে হুরুফ অর্থাৎ ডিপোর্টেশনের অর্ডার থাকলে তিনি সৌদি আরব থেকে একবার দেশে গেলে আবার ফিরে আসতে পারবেন না। এটি অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা। 6 মাস, 3 বছর, 10 বছর, যত খুশি হতে পারে। টার্মিনেট হলে, কোম্পানি যদি কাউকে টার্মিনেট করে তাহলে সাধারণত 60 দিনের সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে নতুন কাফালা অর্থাৎ স্পন্সর পরিবর্তন করা সম্ভব। আবার যদি দেশে গিয়ে নতুন ভিসায় আসতে চান সেটাও করা যায়। ফাইনাল এক্সিট। ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে দেশে যাওয়া যায়, তবে দুইভাবে। 1000 রিয়াল জরিমানা দিয়ে শুধু দেশে যাওয়া যাবে, সৌদিতে আর আসা যাবে না। যদি নতুন ভিসায় আবার আসতে চান তাহলে ইকামা রিনিউ প্লাস মক্তব আল আমির ফি পরিশোধ করে প্রসেস করতে হবে। এতে খরচ বেশি হয়। মামলা থাকলে, সৌদি আরবে কারো নামে মামলা থাকলে সাধারণত ট্রাভেল রেস্ট্রিকশন বসে। যদি রেস্ট্রিকশন উঠে যায় তাহলে দেশে যাওয়া ও নতুন ভিসায় আসা সম্ভব। কিন্তু যদি রায়ে উল্লেখ থাকে যে মানা উৎখল অর্থাৎ সৌদি প্রবেশ নিষিদ্ধ, তাহলে নতুন ভিসায় সৌদিতে আসা যাবে না। আর যদি লেখা থাকে সাফার মামনু অর্থাৎ দেশ ছাড়তে পারবেন না, তাহলে দেশে যাওয়া যাবে, তবে সৌদিতে থাকা যাবে। সঠিকভাবে জানতে হলে এয়ারপোর্ট প্রিন্ট বা যাওয়াজাত প্রিন্ট দেখে নিশ্চিত হওয়া জরুরি। ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।